মুখে লেগে থাকার মতো লোভনীয় স্বাদের এক কাঁঠালের ভাজি দেখাবো আজ। কাঁঠালের সিজন তো প্রায় শেষই হয়ে আসছে। সে কাঁঠালই ছিল না তেমন একটা, যা ছিল তাও সব নষ্ট হয়ে গেছে। তার মধ্যে থেকে বেছে বেছে একটা কাঁঠাল পেরে নিয়ে আসলাম। এখন সুন্দর করে কেটে নিচ্ছি কাঁঠালটা আমি। কাঁঠাল কিন্তু এই আঠার ভয়ে সবাই কাটতে চায় না। আমার আবার নিজের কাজ নিজে করতেই সবচেয়ে বেশি ভালো লাগে, তাই নিজেই কেটে বেছে নিচ্ছিলাম। এরকম পিস পিস করে কেটে পানিতে ভিজে রাখলে আঠা কমে যায়, হাতে আর তেমন একটা আঠা লাগেই না। কাঁচা কাঁঠালের এই ভাজি কিন্তু গরুর মাংস বা মুরগি বা খাসির মাংস সব দিয়েই করা যায়। আমি আজ কোনো কিছু দিয়েই করবো না, নিরামিষই একটা ভাজি করব। আমি কাঁঠালটা সুন্দরভাবে ধুয়ে নিচ্ছিলাম। কাঁঠালের গায়ে তো অনেক ময়লা থাকে, তাই সুন্দরভাবে 2-3টা ধোয়া দিয়ে নিলাম। এখন পাটায় আদা রসুন বাটতে চলে আসলাম, কারণ টাটকা টাটকা বাটা মশলার রান্নার মজাই আলাদা হয়। তাই সব মশলা আমি নিজের হাতে বেটে নিচ্ছিলাম একে একে। গরম মশলার মধ্যে এই এলাচ জিরা এগুলো একসাথে বেটে নিলে সুন্দর একটা ঘ্রাণ বের হয়। দারচিনি বাটলে আবার ভালো লাগে না, তাই দারচিনি আমি কখনো বেটে দিই। আস্ত মশলাও দিব, কিন্তু এভাবে বেটে দিলে আলাদা একটা স্বাদ হয় তরকারিতে। এরপরে মশলাগুলোকে এক সাইডে রেখে ধুয়ে রাখা কাঁঠালগুলোতে লবণ আর হলুদ মিশিয়ে সিদ্ধ করে নিতে হবে, যতক্ষণ না সুন্দরভাবে কাঁঠালগুলো সিদ্ধ হয়ে আসে। সুন্দর মতো সিদ্ধ হওয়ার পরে পানিটা ঝরিয়ে নিতে হবে। একটা কড়াইতে একটু বেশি পরিমাণেরই তেল দিতে হবে, কারণ এই ভাজিতে তেল বেশি না হইলে ভালো লাগবে না। এরপর তেলে কিছু গরম মশলা আর মরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভাজতে ভাজতে যখন লাল হয়ে আসবে, ঠিক তখনই পানি ঝরিয়ে রাখা ভাপ দেওয়া কাঁঠালগুলো দিয়ে দিব। আর হ্যাঁ, তেলে একটু কাঁচা জিরা দিলে সবচেয়ে ভালো হয়। কাঁঠালগুলো ঢেলে দিলাম, তারপর সুন্দরভাবে নেড়ে চেড়ে এতে মশলাগুলো অ্যাড করতে হবে একে একে। আগে আদা রসুন বাটাটা আমি দিয়ে দিছি এখানে, তারপরে জিরা আর মশলাগুলো একসাথে যে বেটে রেখেছিলাম ওইটা দিয়ে, সাথে হলুদ গুঁড়া, অল্প একটু মরিচের গুঁড়া ও ধনিয়ার গুঁড়া দিয়ে সুন্দরভাবে মিক্সড করে নিচ্ছিলাম। লবণ দেওয়ার কথা মনে ছিল না, তাই পরে একটু লবণও দিয়ে নিলাম। তারপরে সব মশলা যখন কাঁঠালের সাথে মিক্সড হয়ে যাবে, ঠিক তখনই হালকা একটু পানি দিতে হবে। খুব বেশি পানি দিতে যাবেন না, কারণ কাঁঠাল কিন্তু আগে থেকেই সিদ্ধ করা। তারপর সুন্দরভাবে একটু পরপর নেড়ে নেড়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে যেন কোনোভাবেই কাঁঠালটি লেগে না যায় কড়াইয়ের গায়ে। দেখুন, দেখেই কিন্তু খেতে ইচ্ছে করতেছে। এরকম নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন।